হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এইটা আমার ঠাম্মার স্পেশালি নিজস্ব বানানো একটা রেসিপি, আমাদের ভীষণ ফেভারিট। এটা তৈরি হয়েছে চাউমিন আর ডিম দিয়ে। খুব ইজি রেসিপি, বিকেলের টিফিনের জন্য ভীষণ ভালো, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেডি করে। এই রেসিপিটা চলুন দেখুন কি করে আমি করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 প্যাকেট চাউমিন। এটার আমি অর্ধেকটা নেব। এখানে কেটে রেখেছি বড় বড় 3খানা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। তারপর আমি চাউমিনটাকে একটা প্লেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা সবসময় পাতলা চাউমিন দিয়ে করবেন, মোটা চাউমিন দিয়ে করবেন না। আর একটা প্লেটের মধ্যে চাউমিনটাকে ছোট ছোট টুকরো করে এরকম ভেঙে নেবেন। তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি মাপ মতো জল। এ কারণ এইটাতে জলটা আমি ফেলবো না, চাউমিনের সাথেই জলটা শুকিয়ে যাবে, সেই আন্দাজে আমি জলটা দিয়ে দিলাম। তারপর দিলাম নুন। যেরমভাবে ম্যাগি তৈরি করেন সেরমভাবে করবেন। জলটা ফুটলে তারপর দিয়ে দেবো আমি চাউমিনগুলো। অবশ্যই চাউমিনটা ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দেবেন, গোটা গোটা দিয়ে দেবেন না। এই দেখুন মাপ মতো আমি জল দিয়েছি। চাউমিনটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। চাউমিনটা শক্ত শক্ত রাখবেন না, ভালো করে যাতে নরম হয় সেইভাবেই জলটা দেবেন। এই দেখুন আমার জলটা পুরো চাউমিনে টেনে নিয়েছে। দেখুন শুকিয়ে গেছে, দেখুন একটুও জল নেই। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দিয়ে দেবো, গরম গরম করবেন না। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নেব। চলুন ডিমগুলো আমি ফাটিয়ে নিই ততক্ষণে। দেখুন আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি। এটা গরম গরম কিন্তু করবেন না, না হলে ডিমগুলো জানেন তো গরমে জমে যায়। ঠান্ডা হলে তারপরে করবেন। এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো। ভীষণ টেস্টি হয় খেতে, একবার করে দেখবেন। আমি যেহেতু চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই সেই আন্দাজে আমি নুনটা দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে এটা মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মাখবেন, তাহলে ভালো করে মাখা হবে। চলুন আমি এটা মেখে নিই। দেখুন এটা আমার পুরো চাউমিনটা মাখা হয়ে গেছে। এটাতে ডিম যতগুলো দেবেন ততটাই ভালো হবে আর কি। এরপর আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সাদা তেল। এরপরে দিয়ে দেব চাউমিনটা। প্যান আমার গরম হয়ে গেছে। এটা বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, ভালো করে ছড়িয়ে নেবেন। দেখবেন যাতে বেশি পাতলাও না হয় আর মোটাও না হয়। আর এটা অতি অবশ্যই কম একদম নিবু আঁচে করবেন, না হলে তলাটা পুড়ে যাবে, ওপরটা কাঁচা থেকে যাবে, ডিমটা সিদ্ধ হবে না। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলেও হয়, ঢাকা দিয়ে দিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার ডিমটা উপর থেকে পুরো বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিরমভাবে পাল্টাচ্ছি সেটা দেখে নেবেন।
এটার নাম হলো চাউরোল। আমার ঠাম্মা নাম দিয়েছে চাউরোল, যেহেতু চাউমিন আর ডিম দিয়ে হয় তাই জন্য, আর একদম রোলের মতোই হয়। এটা ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে চারিপাশে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। একটু ক্রিস্পি করলে একটু ভালো, খেতেই ভালো লাগে। ভালো করে দেখুন চেপে চেপে করে নেবেন। চলুন, আমার চাউরোল রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।